বগুড়ার দুপচাচিয়ায় গৃহিণী উম্মে সালমাকে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে 15 দিন পর জামিন দিয়েছে আদালত। গত 10 নভেম্বর নিজ বাড়িতে উম্মে সালমাকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদকে আটক করে র্যাব। এ ঘটনায় 3 দিনের রিমান্ড নেওয়া সাদকে পরে পুলিশ তদন্তে নিশ্চিত হয় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। বগুড়ার দুপচাচিয়ায় গৃহিণী উম্মে সালমাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার ঘটনায় গ্রেপ্তার নিহতের ছেলে সাদ বিন আজিজুর রহমানকে 15 দিন পর জামিন দিয়েছেন আদালত। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচি জানান, পুলিশের বিশেষ তদন্ত এবং মূল 3 জন আসামির আদালতে 164 ধারার জবানবন্দি পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে সাদের কোনো সম্পৃক্ত না থাকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। 3 জন আসামি তারা পৃথকভাবে স্বীকারোক্তি দিয়েছে এবং আমি যে বর্ণনাটা বললাম এইটাই তারা 164 এই বিষয়টাই নারেট করেছে যে তারা নিজেরাই এই ঘটনাটা ঘটাইছে এবং নিজেরাই এই খুনটা করেছে, এর সঙ্গে অন্য কোনো আসামি সম্পৃক্ত নাই। এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী মুসলিম এবং সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 2 দফায় ওই 3 জন আদালতে 164 ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। সাদ জামিনের পর জেল থেকে বেরিয়ে আসায় আবেগ আপ্লুত হয়ে পড়ে বাবা ও ভাই সহ স্বজনরা। তারা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহকে শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। সঠিকভাবে যাচাই বাছাই করে বিশেষ করে ডিবি পুলিশের তদন্তে সে নির্দোষ প্রমাণ হয়েছে, বিজ্ঞ আদালতের বিবেচনা নিয়ে আমার ছেলেকে জামিন মঞ্জুর করেছে। এই জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট এবং আইনজীবী সহ জজ আদালত আমি সকলে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং প্রকৃত অপরাধী যারা জেলখানে বন্দী আছে আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করি। সাদের পরিবার গত 21 নভেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সুমাইয়া সিদ্দিকের আদালতে সাদের জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। শরীফ আজাদ প্রীতম, 71।